আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। ভিএফএস গ্লোবাল থেকে আজকে 3 তারিখ, আজকে বেশ ভালো পরিমাণে একটা কালেকশন প্লাস সকাল থেকেই ভিসা পাওয়ার সংখ্যাটা আমরা দেখতে পারতেছি। অলরেডি আমার কাছে প্রচুর সংখ্যক পাসপোর্ট চলে আসছে। এটা পাসপোর্ট কালেকশন করছে 2023, 24, 25 সালের। এরা কিন্তু পাসপোর্টে ভিসাও পাইছে আজকে, জাস্ট আজকে কালেকশনটা 3 তারিখ। এবং আজকে 3 তারিখ ভিএফএস গ্লোবাল থেকে এই আপডেটটা আপনাদের জন্য দেওয়া হয়েছে। একটা আপডেট, নতুন একটা আপডেট আপনাদের জন্য রাখা হয়েছে। তো এখানে কি বলা হয়েছে, সর্বশেষ এখানে কি বলা হয়েছে, সম্পূর্ণ আকারে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করা হবে। এবং আরো কয়েকটা আপডেট আছে, যেটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, যারা 2023-24 সালের পাসপোর্টগুলো এখনো পর্যন্ত জমা করতে পারেন নাই, যারা ওয়ার্ক এবং ফ্যামিলি বিষয় পাসপোর্টগুলো জমা করে রাখছেন, তারা আজকে বেশ ভালো পরিমাণে কালেকশনের সংখ্যা দেখতে পারলাম। আজকে ভিএফএস গ্লোবাল নাভি টাওয়ারে প্লাস চট্টগ্রাম এবং সিলেটেও কিন্তু বেশ ভালো পরিমাণে একটা কালেকশন ছিল। তো সর্বশেষ কেমন পরিমাণে ভিসা পাইছে আজকে, সেটাই কিন্তু প্রমাণ সহ আপনাদেরকে দেখানো হবে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা আছে। প্রথমত একটা আপডেট যেটা দিছে 3 তারিখ, আজকে যে আপডেটটা দিছে, এটা যাওয়ার আগে আরো একটা আপডেট দেওয়া হয়েছিল। সেটা হলো 5 আগস্ট নিয়ে একটা আপডেট দেওয়া হয়েছিল। তো এই আগামী পরশুদিন ভিএফএস গ্লোবাল বন্ধ থাকবে। এখানে আরো একটু বলছিল তারা, দয়া করে লক্ষ্য করুন আমাদের ইটালি ভিসা আবেদন কেন্দ্রসমূহ ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম মঙ্গলবার 5 আগস্ট বন্ধ থাকবে। এই বন্ধের কারণ স্থানীয় সরকারের সরকারি ছুটি। ওকে, এটা স্থানীয় সরকারের সরকারি ছুটি, যেটা 5 আগস্ট রাখা হয়েছে। তো আপনার যদি 5 আগস্ট 2025 তারিখে অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত থাকে, তবে আমাদের টিম আপনাকে যত দ্রুত সম্ভব একটা আপডেটের মাধ্যমে যোগাযোগ করবে আপনাদের সাথে। আচ্ছা, 3 তারিখে যে আপডেটটা দেওয়া হয়েছে, এই আপডেটটা দেখেন একটু, এখানে আমি পড়ে শোনাইতেছি। আপনার ভিসা আবেদনের অগ্রগতি সম্পর্কে আপডেট পেতে নিয়মিতভাবে আমাদের স্ট্যাটাস ট্র্যাক অনুসরণ করুন। ওদের ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে ঢুইকা যে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন, এটা লেখা যখন সার্চ দিবেন, তখন তাদের একটা ওয়েবসাইট আসবে। ওই ওয়েবসাইটের মাধ্যমে তাদের একবারে ডাইরেক্ট এম্বাসির ভিতরে আপনার কাগজপত্র কোন পর্যায়ে আছে, কি অবস্থায় আছে, সেগুলো আপনারা চেক করতে পারতেন। তো এটাই জাস্ট 3 তারিখ আজকে সে আপডেটটা আপনাদেরকে আবারও মনে করাই দিতে বলতেছে তারা, যে আপনারা যাতে আপনাদের অনলাইনে খুব দ্রুত হারে ভিসাগুলো চেক করেন এবং খুব বেশি বেশি করে চেক করতে বলা হইতেছে। এখানে আরো বলছে, আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন নিয়মিতভাবে তাদের ভিসা আবেদনের স্ট্যাটাস পর্যবেক্ষণ করেন, যাতে অগ্রগতির অবস্থা, সিদ্ধান্ত প্রস্তুতির সময় অথবা যে কোনো অতিরিক্ত প্রয়োজনীয়তা বিষয়ে জানা যায়। আপনার আবেদন স্ট্যাটাস ট্র্যাক করতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন, ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন ভিএফএস গ্লোবাল। এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিছে, ওইখানে ক্লিক করলে একেবারে আপনাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, যখন যেখানে আপনার রেফারেন্স নাম্বার, আপনার নামের লাস্ট নেম এখানে দিয়ে আপনি চেক করতে। আপডেটটা দেওয়ার জাস্ট এইটাই মানে, সেটা হলো আপনাদের 2023 এবং 24 সালের যে পাসপোর্টগুলো আছে, এগুলা নিয়ে অলরেডি এম্বাসির ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে এবং এগুলা নিয়ে অলরেডি এখানে কথা বলাও কিন্তু হয়েছে। এগুলা নিয়ে সম্পূর্ণ আকারে এম্বাসিতে কথা বলাও হয়েছে। একটা ছোট্টখাটো মিটিং তারাও করছে, পররাষ্ট্র উপদেষ্টার সাথে একটা ছোটখাটো মিটিং তারাও করছে। এম্বাসির যে লোকজন আছে, যারা কাজ করে, অ্যাম্বাসিডর যে আছে টাকলা সাহেব, তারাও মিললে একটা সিদ্ধান্ত নিল যে এই পাসপোর্টগুলো খুব দ্রুত ডেলিভারি দেওয়ার দরকার। এবং আজকে 3 তারিখ আপনাদেরকে জানাই দিল যে আপনারা একটু বেশি বেশি করে অনলাইনটা চেক দিবেন। কেননা অনলাইনটা চেক দেওয়ার একটাই কারণ, সেটা হলো আপনাদের এই ভিসাগুলা খুব দ্রুত এবং খুব নিকটে চলে আসছে। যারা পাসপোর্টে ভিসা পাওয়ার আপনারা পাওয়া যাবেন অলরেডি, এটা নিয়ে কেউ টেনশন করবেন না। এবং যারা রিজেক্ট খাওয়ার, সেগুলা অলরেডি ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিয়ে আপনাদেরকে রিজেক্ট করে দিবে। আর বাকি যেগুলো আছে, এইগুলা আপনার রিটার্ন পাসপোর্ট যাদের ছিল, এই পাসপোর্টগুলা আবার পুনরায় সাবমিটের SMS পাবেন এবং কয়েকদিনের ভিতরে আপনাদের ডেটও দিয়ে দিবে যে সাবমিট করেন এত তারিখে। এবং সর্বোচ্চ ডেট 15 থেকে 20 দিন বা 1 মাস, এর ভিতরে আপনারা পাসপোর্টে ভিসা পাওয়া যাবেন। এগুলা নিয়ে আর কোনো টেনশন করার দরকার নেই। যাদের পাসপোর্ট আটকে থাকতে দেন, এগুলা সমাধান চলে আসছে। এই সমাধানের কারণেই কিন্তু আজকে ভিএফএস গ্লোবাল থেকে এই আপডেটটা দেওয়া হয়েছে, যাতে আপনারা খুব দ্রুত পাসপোর্টগুলো হাতে পেয়ে যান। এবং যারা পাসপোর্টে ভিসা পাওয়ার, সেগুলো আবার সাবমিট করার কথা, এগুলাই কিন্তু তারা জানাইতে চাইতেছে।
বা জানাইছে, এগুলা কিন্তু তারা একদম ডাইরেক্ট ক্লিয়ারলি এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে পরিষ্কার করে দিছে। যে আপডেটটা ভিএফএস গ্লোবাল থেকে রাখা হয়েছে সেটা আপনারা ক্লিয়ারলি বুঝলেন, এবং আজকে 3টা ভিএফএস গ্লোবাল মিলে বেশ ভালো পরিমাণ একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। আমরা ছোট্ট করে আপনাদেরকে কয়েকটা ভিসার ফুটেজ, ফ্যামিলি ভিসা, ওয়ার্ক ভিসার ফুটেজ আমি আপনাদেরকে দেখাই। এই পাসপোর্টটা দেখেন, এই পাসপোর্টটা কালেকশন করা হয়েছে আজকে। এই পাসপোর্টটা 2024 সালে জমা দেওয়া ছিল, আজকে কালেকশন করে আলহামদুলিল্লাহ সে ভিসাটা পাইছে। রিটার্ন পাসপোর্ট পাইছিল 2024 সালের প্রথম দিকে রিটার্ন পাসপোর্ট পাইলো, পাইয়া এরপরে আবার সাবমিট করলো এই গত কয়েকদিন আগে সাবমিট করে আজকে কালেকশন করে ভিসা পাইছে। শুধু এটাই না, আরো কয়েকটা পাসপোর্ট আছে, যেটা হলো এই যে এই পাসপোর্টগুলা এটা ছিল সিলেট ভিএফএস, এটা ফ্যামিলি ভিসা জমা দেওয়া ছিল, আলহামদুলিল্লাহ এই আপুটাও কিন্তু কালেকশন করে ভিসা পাইছে। আরো একটা পাসপোর্ট আছে, সেটা হলো জমা ছিল চট্টগ্রাম ভিএফএস এ 2023 সালের 22 তারিখ, 10 মাস। পাসপোর্ট রিটার্ন আসছিল 2024 সালের ডিসেম্বরে, পাসপোর্ট রিটার্ন পাইছিল সে, এবং পাসপোর্ট রিসাবমিট করছে 2025 সালের 28শে জুন মাসে। এই যে গত জুন মাস চলে গেল, জুন মাসে সে সাবমিট করছে। রেডি ফর কালেকশন আসছিল 30শে জুলাই রেডি ফর কালেকশন আসছে। 3 আগস্ট আজকে কালেকশন করে আলহামদুলিল্লাহ সেই ভিসাটা পাইছে। ওকে, এখন দেখেন সে পাসপোর্ট সাবমিট করছে কবে? 2025 সালের জুন মাসের 28 তারিখে। তার মানে আজকে আগস্ট মাসের 3 তারিখ, 28 তারিখে জুন মাসের সাবমিট করছে। পুরো 1 মাস পরে সে সাবমিট করা পাসপোর্টে 1 মাস পরে যায় ভিসা পাইছে। তো এটাই বলছিলাম, যাদের পাসপোর্ট সাবমিট করবেন তারা সর্বোচ্চ গেলে 1 মাস এর ভিতরে আপনারা ভিসাটা পেয়ে যাবেন, যারা আবার পুনরায় সাবমিট করবেন পাসপোর্ট। ওকে, আচ্ছা, আরো কয়েকটা ভিসার নিউজ অলরেডি আমার কাছে চলে আসছে, যেগুলো হলো বাড়ি শহরের একসাথে 2024 সালের 8টা পাসপোর্ট কালেকশন করছে। এরা ঢাকা থেকে কালেকশন হয়েছে, আলহামদুলিল্লাহ এরা ভিসাটাও পাইছে। এই নিউজগুলো আমরা সর্বশেষ যে আপডেটগুলো পাওয়ার কথা, যে আপডেটগুলো পাবো সামনে, এগুলো আমরা রাত্রিবেলা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করব। ওকে, অথবা আজকে রাত্রিবেলা একটা লাইভও করতে পারি, সেই লাইভে আপনারা অবশ্যই আমন্ত্রিত। আরেকটা বিষয় যেটা ভিডিও শুরুতে আমি বলছিলাম, যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছু আপডেট দেওয়া হয়েছে, যেটা হলো অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো খুবই স্লো। 2024 সালে যারা নুল অবস্থা পাইছেন ডিসেম্বরের ফ্লোসিতে হয়তোবা, তারা এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পান নাই। এই 4-5 মাস হয়ে যাইতেছে। হ্যাঁ, যারা নুল অবস্থা হাতে নিয়ে এখনো বসে আছেন তাদের জন্য একটা আপডেট রাখছে, সেটা হলো এখন থেকে প্রতিদিন 10 থেকে 15টা পাসপোর্ট দেওয়া হবে, 10 থেকে 15টা এক্সট্রা ভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, আপনাদের জন্য রাখা হয়েছে। তো অ্যাপয়েন্টমেন্ট খুব অল্প পরিমাণে পাবেন, বেশি পাবেন না। যারাই পাবেন খুব দ্রুত জমা করবেন, এবং এই পাসপোর্টগুলোর ভিসা পাওয়ার সম্ভাবনা খুব দ্রুত। যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন, এম্বাসি খুব বুঝা শুনেই এই পাসপোর্টগুলো জমা নিবে, আদারওয়াইজ এগুলা অ্যাপয়েন্টমেন্ট দিবে। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে কবে থেকে এই অ্যাপয়েন্টমেন্ট একটু বাড়ানো হবে। আগামীকাল থেকে অ্যাপয়েন্টমেন্ট একটু বাড়ানো হয়েছে, আগামীকাল সোমবার। আগামীকাল থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলো একটু 10টা থেকে 15টা বেশি করা হয়েছে। আপনারা চাইলে একটু দেখতে পারেন, তাদের ওয়েবসাইটে ঢুকে দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আজকের যে সর্বশেষ আপডেট নিয়ে, আজকে রাত্রেবেলা অবশ্যই দেখা হবে। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।